আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আবারও আমি জীবন হতে মুহিত এমজেতে। আজকে আপনাদের সামনে আমি তিনটি ঘটনা শেয়ার করব। প্রথম যে ঘটনাটি একজন তান্ত্রিক ভাড়াটিয়াকে নিয়ে। এই ঘটনা একজন ভাই আমাকে পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে। তার নাম হলো রাশেদ। উনার বাড়ি নাটোরে। তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনার প্রত্যেকটি এপিসোড শুনেছি, অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করি। তো আমার নাম রাশেদ, আমার বাড়ি নাটোরে। আমি একজন স্টুডেন্ট, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমাদের তিনতলা একটি বাড়ি আছে, যেটার মধ্যে আমরা তিনতলায় থাকি। আর নিচের যে দুই তলা রয়েছে ওইগুলা আমরা ভাড়া দিই। আমার বাবা একজন ব্যবসায়িক। তো আমাদের যে দুই তলার ভাড়াটিয়ারা হঠাৎ করে বাড়ি ছেড়ে দেয় কোনো কারণ ছাড়াই। তো আব্বু আমাকে বলল, বাবা রাশেদ, দুই তলার ভাড়াটিয়ারা তো চলে গেল, তুমি এক কাজ করো, বাড়ির গেটের সামনে টুলেট পোস্টারটা দিয়ে আসো বা লাগিয়ে এসো। তখন আমি আমার বাবার কথা মতো বাড়ির গেটের সামনে টুলেট পোস্টারটা লাগাই। তো আমাদের বাড়িতে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া নিষেধ ছিল। তো আপনারা যারা বাড়িওয়ালা আছেন তারা হয়তো বুঝবেন, টয়লেট বা বাড়ি ভাড়া দেওয়া থাকলে বা লেখা থাকলে বাড়ির সামনে হাজার হাজার ব্যাচেলর আসে বাড়ি ভাড়ার জন্য। তো আব্বু কি করে রিজেক্ট করে দেয়। একদিন এক অদ্ভুত একজন মানুষ আমাদের বাড়িতে আসে এবং কলিং বেল চাপ দেয়। তখন আব্বুও বাড়িতে, আমিও বাড়িতে। তো আমি গিয়ে দরজা খুলি এবং ওই লোকটাকে দেখে আমার অনেক অদ্ভুত লাগলো। আমি তখন ওই লোকটাকে বললাম, কে আপনি, এখানে কি চান? তখন ওই তান্ত্রিকটা বলল, আমি আপনাদের দ্বিতীয় তলার রুমটা ভাড়া নিতে চাই। তখন আমি বলে উঠি, আপনি কি ব্যাচেলর? তখন তিনি উত্তরে হ্যাঁ বললেন। সেই সময় আমি ওনাকে জানিয়ে দেই আমাদের বাড়িতে ব্যাচেলর এলাও না। তখন আব্বু ঘর থেকে চলে আসে গেটের সামনে। তখন আব্বু বলে উঠে, কে এসেছে রাশেদ, এতক্ষণ ধরে কথা বলতেছো? তখন আব্বু দেখতে পায় ওই তান্ত্রিককে। তো একটা কথা বলে রাখি, আমার আব্বু তান্ত্রিক, কবিরাজ এগুলোর প্রতি অন্ধবিশ্বাস ছিল। তখন আব্বু বলেন, কি করেন আপনি? উত্তরে তান্ত্রিক লোকটি বলল, আমি একজন তান্ত্রিক। এই কথা বলতেই ওই লোকটিকে আব্বু ঘরে নিয়ে আসে এবং ওনার সাথে কথা বলে দ্বিতীয় তলাটি ওনাকে ভাড়া দিয়ে দেয়। তখন আমি আব্বুকে বললাম, আব্বু, আরো তো অনেক ব্যাচেলর ভাড়াটিয়ারা এসেছিল, ভাড়া বেশি দিবে বলেছিল, তুমি তো রাজি হওনি, এখন কেন রাজি হলা, তাও আবার অদ্ভুত লোকটাকে ভারী ভাড়া দিয়ে? সেই সময় আব্বু বলে উঠলো, ওই লোকটা তান্ত্রিক, ওরা অভিশাপ দিলে লেগে যায়, যাও তুমি তোমার ঘরে যাও। তখন আমি একা বক বক করে ঘরে চলে যাই। পরের দিন ওই তান্ত্রিকটা চলে আসে আমাদের বাড়িতে। সে তো অদ্ভুত টাইপের মানুষ, তার জিনিসপত্র সব অদ্ভুত টাইপ। আমি আর বাবাকে কিছু বলিনি, কারণ বাড়িটা তো বাবার। তো যতদিন যায় আমি লক্ষ্য করি তার ঘরে নানান ধরনের লোক আসে নানান সমস্যা নিয়ে। তো একদিন আমি একটা লোককে জিজ্ঞেস করি, আচ্ছা
তুমি ওই অদ্ভুত লোকটার ঘরে গিয়ে কি করছিলা? তখন ওই লোকটি বলল, উনি হলেন তান্ত্রিক, উনি অনেক কিছু জানেন, অনেক সমস্যার সমাধান দিতে পারেন তিনি। তো আমি আবার এগুলা তান্ত্রিক কবিরাজ বিশ্বাস করতাম না। তান্ত্রিক কবিরাজ এরা কুফরি করে। তো একদিন রাতে যখন আমি ঘুমাই, আমি শুনতে পাই কিছু একটা শব্দ, কেউ মন্ত্র পড়ছে, মন্ত্র পড়ার শব্দ। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। তো আমি অবাক হয়ে যাই, এই 3টার সময় কে কি করছে। তখন আমি শব্দ শুনতে শুনতে নিচে গেলাম, গিয়ে দেখি শব্দটা 2য় তলা থেকে আসছে। আমি দেখলাম দরজাটা হালকা খোলা, বাহিরে 3 জোড়া জুতা, কিন্তু ওই তান্ত্রিক তো একা। তখন আমি দেখার চেষ্টা করি ভিতরে কি হচ্ছে। আমি চুপি চুপি যেই তান্ত্রিকের ঘরে প্রবেশ করি, তখন আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমি থমকে যাই, শরীরটা আমার শিউরে ওঠে। তান্ত্রিক বসে বসে মন্ত্র পড়ছে। ডান পাশে একটা মহিলা এবং আরেকটি পুরুষ, আর বাম পাশে 2টা সাদা জিন হাওয়ায় ভাসছে। আমি দেখে আমার পুরো শরীর কাঁপতে শুরু করে। মানে আমি এরকম ভৌতিক বা জিন পেট এগুলো আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আমি জিন দেখি। তখন আমার শরীর অটোমেটিক কাঁপতে লাগলো। আমার শরীর কাঁপার ফলে আমার হাত লেগে পিছনে একটা ফুলের টব পড়ে যায় ফ্লোরে এবং ভেঙেও যায়। অমনি ওই তান্ত্রিকটা আমাকে দেখে ফেলে। তখন আমি অনেকটা ভয় পেয়ে যাই, যদি ওই তান্ত্রিক আমার কোনো ক্ষতি করে দেয়, ওই জিনগুলো দিয়ে যদি আমাকে মেরে ফেলে। আমি কিন্তু জিন পেট এগুলো অনেক ভয় পেতাম। তখন ওই তান্ত্রিক বলল, এখানে কি করছো বাবা, এখানে আসো। তখন আমি কাঁপতে কাঁপতে সামনের দিকে এগোই। তারপর তান্ত্রিক বলল, এখানে বসো। আমি বললাম, না, বসবো না। তুমি এখানে কি করছো? এরা কারা? তখন তান্ত্রিক বলে, এই যে মহিলাটি বসে আছে তিনি হলেন বিবাহিত মহিলা। ওনার পাশে যিনি আছেন তিনি হলেন ওনার বয়ফ্রেন্ড। ওনারা এসেছেন ওই মহিলার বরকে কালো জাদু করার জন্য, যাতে ওর স্বামী পাগল হয়ে যায়, তারপর এরা দুজন বিয়ে করবে এর জন্য। তখন আমি হাত কাঁপা কাঁপা অবস্থায় ওই 2টা জিনের দিকে হাত উঠিয়ে বললাম, ওরা কারা? তখন ওই তান্ত্রিক বলল, ওরা হচ্ছে খারাপ জিন, ওদের দিয়ে আমি কাজ করাই। তখন আমি বলি, এটা অন্যায়, এটা আপনি করতে পারেন না। আমি আব্বুকে সব বলে দিব, তোমাকে আমি পুলিশে দিব। যেই বলে পকেটে হাত দিয়ে মোবাইলটা বাহির করব, ওই মুহূর্তে ওই তান্ত্রিকটা আমার চোখে কি যেন একটা ছিটা দিল। আমি তখনই অজ্ঞান হয়ে পড়ি। তখন আর কিছু আমি বলতে পারি না। জ্ঞান ফেরার পর আমি নিজেকে আবিষ্কার করতে পারলাম ওই ঘরটাতেই আমি পড়ে আছি, আশেপাশে কেউ নেই। অনেক খোঁজাখুঁজির পর ওই তান্ত্রিককে আমি আর পেলাম না। এই ছিল অদ্ভুত তান্ত্রিকের ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন, এবং লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসনার্স, ঘটনাটি সবার কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন।
আর এইরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি ঘটে সিলেটে। সময়টা 2013 সাল হবে, হয়তো 2013 সালেই হবে। তখন আমি ক্লাস 3-তে পড়ি। আপনারা জানেন সিলেট চা পাতার জন্য বিখ্যাত। তো আমার পুরো ফ্যামিলি আগে সিলেট থাকতাম। আগের এপিসোডে আমি বলেছি, আপনাদের কাছে শেয়ার করেছি যে আমি আগে সিলেট থাকতাম। সিলেট জেলায় চৌখিদিঘি বাঁশবাড়ি একটা এলাকা আছে। যাদের বাড়ি সিলেট তারা হয়তো চিনে থাকবেন। তো ঘটনাটি একটি ছেলেকে নিয়ে। ছেলেটির নাম ছিল সাইমন। অনেক শান্ত প্রকৃতির ছেলে ছিল উনি। তখন ওনার বয়স ছিল 22 কি 23 হবে। বিয়ে করে নাই, কিছুদিন পর হয়তো বিয়ে করত। বিয়ের বয়স হয়ে পড়েছিল। উনি আমাদের পাশের বাড়িতেই থাকতেন। আমাদের বাড়ি থেকে ওনার বাড়িটা দেখা যেত। একদিন সাইমন, মানে যেদিন উনি মারা যায়, মৃত্যুর শেষ দিন, উনি সেদিন অনেক হাসি খুশি ছিলেন। তো সেদিন সে অনেক খেলাধুলা করেছিল। ছোট ছেলেদের নিয়ে বাড়িটা পুরো মাথায় তুলে রেখেছিল সেদিন। সারাদিন অনেক খেলা খেলছে, নাটক করছে, নাটকে অভিনয় করছে, আরো কত কি। তো সকাল থেকে সারাদিন খেলাধুলা করার পর মেবি 2টার দিকে উনি গোসলে যাবে। তাও আবার 10 থেকে 15 জন ছোট বড় মিলিয়ে ছেলেদের নিয়ে। তাও আবার বাঁশবাড়ির পাশেই একটা বাগান আছে অনেক বড়, যেখানে চা পাতা হয় আর কি। বা ওই বাগানের ভিতর 3টা পুকুর আছে। যেই পুকুরগুলো ভালো ছিল না, মানুষের কাছে শুনতাম ওই পুকুরগুলো ভালো ছিল না। আবার ওই পুকুরে কি করতো, হিন্দুদের যে পুজো হতো ওই পুকুরে ওই পুজোর মূর্তিগুলা ফেলা হতো। তো সেদিন যায় ওই পুকুরটায়। তো পুকুরে যাওয়ার আগে উনি নাকি ভাত চেয়েছিল ওনার ভাবির কাছে এবং বলেছিল, ভাবি ভাত দাও, শেষ গোসল দিতে যাইতেছি। বা সিলেটি ভাষায় আপনাদেরকে আমি বলি, শেষ বোর পারতে যাইরাম। এটি হচ্ছে সিলেটি ভাষা। শেষ গোসল দিতে যাইতেছি এর সিলেটি ভাষা হচ্ছে শেষ বুড় পাততে যাইরাম। আমিও সিলেটি ভাষা পুরোটা পারি। এখন যেহেতু কিশোরগঞ্জে থাকি তাই বলি না, মানুষ হাসে সিলেটি কথা শুনলে। তো আরেকটা কথা বলে রাখি, সাইমন ভাই উনি যেদিন খেলছিলেন আমি দেখেছি ওনার খেলাধুলা। আগে তেমন একটা খেলাধুলা করতো না, কিন্তু সেদিন অতিরিক্ত মানুষকে হাসিয়েছিল। তো 10 থেকে 15 জন মিলে, মানে যারা যারা সাইমন ভাইয়ের সাথে খেলেছিল তারা সবাই গিয়েছিল ওই 3 পুকুরে। ওই পুকুরটাতে সবাই 3 পুষ্কুনি বলে চিনে থাকেন। তো সবাই যায় ওই পুকুরে। যাওয়ার পর সেখানেও খেলাধুলা অভিনয় করেই যাচ্ছে সবাই। তো সেখান থেকে সবাই জীবিত ফিরে আসতে পারলেও ওই সাইমন ভাই আর ফিরে আসতে পারেনি। তো সবাই যে সময় গোসল শেষ করে উঠতে যাবে তখন সাইমন ভাই গলা সমান পানিতে। তো তখন তাকে নিচ থেকে কে যেন টানতেছে। ওনার সাথে যারা যারা গিয়েছিল সবাই উঠে পড়তেছে। উনি তখন বলতেছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তখন সাথের ছেলেরা মনে করেছে উনি হয়তো অভিনয় করতেছে, কারণ এটা তো যে কারো মনে হবে। সারাদিন যেহেতু অভিনয় করেছে সেহেতু এখনো সাইমন ভাই অভিনয় করতেছে। তখন ছেলেরা উঠে বলল, অনেক অভিনয় করছো, এখন উঠে পড়ো। কিন্তু না, উনি আর উঠে এলো না। অনেকে অনেক কিছু বলে থাকেন,
পানির নিচে অনেক কিছু আছে বা থাকে। কেউ বলে ঢেউ আছে, আর নানান মানুষ নানান ধরনের কথা বলে থাকে। তো কিছুক্ষণ পর উনি তলিয়ে যায় আর উপরে উঠে আসে না। তখন ওই ছেলেরা অনেকটা ভয় পেয়ে যায়, এটা কি হলো? পুকুরে পানি কম, তাও সে সাঁতার পারে, তাহলে উনি উঠছেন না কেন? এরা মনে করেছিল পানির নিচ থেকে কেউ টান দিয়ে ওনাকে নিয়ে চলে গেছে। এই ভয়ে কেউ আর নিচে নামেনি। অনেকক্ষণ হয়ে গেল, কোনো খোঁজ নাই সাইমন ভাইয়ের। বাড়িতে খবর চলে গিয়েছিল। তখন বাড়ির সবাই চলে যায় ওই 3 পুকুরে। তখন বাগানে যারা থাকে বা যারা চা পাতা সংগ্রহ করে, তাদের 2 জন পুকুরে এসে নামে। নেমে দেখে পুকুরের মাঝখানে সাইমন ভাই, ওনার হাঁটু পর্যন্ত মাটির নিচে পোকা। তারপর ওনারা কি করলো, ওনারা টান দিয়ে উপরে তুলে আনেন সাইমন ভাইকে। তখন বাড়ির সবাই কান্নাকাটি রোল পড়ে যায়। পানি থেকে টানে তুলে পালস পরীক্ষা করে দেখা যায় উনি মৃত। এই ছিল একটি রহস্যময় ঘটনা। ঘটনাটি কেমন ছিল কমেন্ট করে জানান। ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর আমাদের এরকম নিত্য নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা চলে যাচ্ছি 3য় ঘটনায়। ঘটনাটি ঘটে 2 সপ্তাহ আগে আমাদের এলাকার এক চাচার সাথে। আমাদের এলাকায় একটি বিল আছে অনেক বড়। তো ওই চাচা আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। ঘটনাটি যেদিন ঘটে দিনটা ছিল শনিবার। তো ওই চাচা একজন সবজি বিক্রেতা। উনি সকাল 6টা থেকে 11টা পর্যন্ত তয় তরকারি বিক্রি করে থাকেন। সেদিনও তিনি 11টা পর্যন্ত বাজারে ছিলেন। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাঁচি এবং টাফা নিয়ে বিলের উদ্দেশ্যে রওনা দেয় ঘাস কাটার জন্য। টাফা বলতে বোঝায় ঘাস রাখার পাত্র বা ঝুড়ি। গ্রামের ভাষায় একে টাফা বলে। ওই বিলের নাম ছিল ভাস্কর খেলা। উনি কি করলেন, সুন্দর একটা জায়গা দেখে বসে পড়লেন ঘাস কাটার জন্য। বিলে বৈশাখের ধান কাটার পর খেতে কিন্তু ঘাস থাকে না, ঘাস থাকে বেশিরভাগ আইলে। তো আইল হলো গ্রামের ভাষা, যেটি ক্ষেতের চারপাশে থাকে। একজন মানুষ খুব সহজে চলাচল করতে পারে ওই রাস্তাটা দিয়ে। আবার আপনারা ক্ষেতের সীমানাও বলতে পারেন। উনি ঘাস কাটতেছেন, তখন দুপুর 12:30 বাজে। সূর্যটা তখন মাথার উপর। কিছুদিন অনেক গরম যাচ্ছে, তাই বলি দুপুর টাইমে মানুষ অনেক কম থাকে বিলে। যাদের অভ্যাস আছে তারা যে কাজ করতে পারে। উনি তখন ঘাস কাটতেছিলেন। তখন উনি দেখতে পেলেন বাতাসের গতির মতো ভেগে ছুটে এসেছে এক বাচ্চা। তাও আবার 3 থেকে 4 বছরের বাচ্চা হবে। তখন উনি অবাক হয়ে যায়, অনেকটা ভয়ও পেয়ে যায়। আশেপাশে তো কেউ নেই। তখন উনি অবাক হয়ে যায়, অনেকটা ভয়ও পেয়ে যায়। আশেপাশে তো কেউ নেই, তাহলে এই বাচ্চাটা কোথা থেকে এলো? সেই মুহূর্তে ওই বাচ্চাটা কি করলো, ওই চাচার 2 গালে 4টা 8টা থাপ্পড় দেয়। এই থাপ্পড় খেয়ে চাচার মাথা ঘুরতে থাকে। অতঃপর চাচা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর
কেউ এসে কাকার চোখে পানি দিয়ে কাকার জ্ঞান ফেরায় এবং এই লোকটা দেখতে পায় ওই বাচ্চার 5টা আঙ্গুলের দাগ ওই চাচার 2 গালে। তারপর চাচাকে বাড়িতে নেওয়া হয়। সেদিনেই চাচার জ্বর উঠে পড়ে। টানা 1 সপ্তাহের পর তিনি সুস্থ। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন ছিল কমেন্ট করে জানান। আমি এবং মামুন ভাই সবসময় বলে থাকি, ভৌতিক বা প্যারানর্মাল যে বিষয়গুলা, এগুলা কিন্তু সবার সাথে ঘটে না। যার সাথে ঘটে সেই মানুষটাই শুধু উপলব্ধি করতে পারে। বিশ্বাস করা বা না করা পুরোটা আপনার বিষয়। এই ছিল আজকের ঘটনা। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এইরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমরা আমাদের লিসেনারদের কাছে আপনাদের ঘটনাগুলো পৌঁছে দিতে পারি। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার মেইল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের কোনো এপিসোড নিয়ে। হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।